ঈদ অনাবিল খুশির বার্তা নিয়ে আসলেও সেই খুশি ছুঁতে পারেনি জুলাই অভ্যুত্থানে আহতদের। হাসপাতালের বিছানায় জীবনের সাথে যুদ্ধ করে কাটছে তাদের বিবর্ণ ঈদ। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়তে গিয়ে বাকশালী পুলিশ ও স্বৈরাচারের বুলেটে ক্ষত আর বিক্ষুব্ধ সময়ের দগদগে স্মৃতি নিয়ে কাটছে আহতদের ঈদ। জুলাই আন্দোলনে বিষাদে মোড়া ঈদ উদযাপনের উপাখ্যান তুলে এনেছেন সহকর্মী রুদ্র রফিক, ছবি তুলেছেন জহুরুল ইসলাম। গাজীপুরের খালকুর বাদশা মিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র তাওহিদুল ইসলাম সুমন গেল ২০ জুলাই গাজীপুরের বোর্ডবাজার এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পেটে ও ডান হাতে গুলি লাগে তার। আজকের এই দিনে মায়ের হাতে রান্না করা খাবারের গন্ধ মাখা দুপুর কাটানোর কথা ছিল সুমনের, অথচ সে পড়ে আছে পঙ্গু হাসপাতালের ৪ দেয়ালের মাঝে। ঈদ যেন তার কাছে এক ফিকে হয়ে আসা স্বপ্ন। আমার সাথে ২ জন মারা গেছে, ৩ জন একসাথে গুলি খাইছি, ওরা ২ জন মারা গেছে, আমারটা এদিক দিয়ে লাগে এদিক দিয়ে বাইরেছে। ঈদের আলোয় আলোকিত শহর, উৎসবের বাঁধ ভেঙেছে মানুষের হৃদয়ে। তবে সেই উৎসব নিজ পায়ে দাঁড়িয়ে আর দেখা হবে না শামীমের। গেল ৫ আগস্ট বিজয়ের ঠিক আগ মুহূর্তে ঘাতকের বুলেট এসে বিদ্ধ হয় তার বাম পায়ে। এই যে 3 ইঞ্চি হাড় নাই আমার কাকাইটা ফেলে দিচ্ছে। আমার মা বাবার কাছে কুম্বালা যে ফিরে যাব, মা বাপ ভাই বোন সবাইকে নিয়ে গত ঈদে ঈদ করছি। শুধু আহতরাই নয়, তাদের পরিবারের ঈদও আজ বিষাদে ডুবে গেছে। প্রিয়জনের যন্ত্রণার পাশে দাঁড়িয়ে ঈদের হাসি তাদের কাছে আজ অর্থহীন। আমি এখন কিছু বলতে পারতেছি না। ঈদের সময় একসাথে ঈদ করার কথা ছিল, সবাই দেশে আছে, এখানে আছে, কিভাবে যাব? দুটা ছেলের বাবা নাকি ছেলের অনেক কষ্ট করতেছে। আমাদের ফ্যামিলির সবাই বাড়িতে ঈদ করতেছে একসাথে, ভাইয়া এখানে হসপিটাল পড়ে আছে, আর উনি হচ্ছে আমাদের ফ্যামিলির সবার বড়। ওনাকে ছাড়া ঈদটা আসলে অসম্পূর্ণ লাগে আমাদের। ন্যায়ের পক্ষে রাজপথে যে ক্ষোভের আগুন জ্বলে উঠেছিল তার আঁচ লেগেছে অসংখ্য প্রাণে। কেউ হারিয়েছেন চলার শক্তি, কেউ দৃষ্টিশক্তি, আর কেউ হারিয়েছেন জীবনের সবচেয়ে মূল্যবান সময়। রক্ত একবার ঝরছে, আবারও ঝরবে, রক্ত আবার দিতেও আমি প্রস্তুত আছি। তবে দেশবাসীর কাছে আমার একটা চাওয়া, আমার দেশটা সুন্দর চলুক। আমাদের রক্তের উপরে দাঁড়াইয়া আজ যারা নাগরিক কমিটি পার্টি নির্বাচন করতেছে তারা আজও পর্যন্ত এখন পর্যন্ত আমাদের কাছে আসে নাই। এই যে ফুল একটা রমজান মাস গেছে, তারা আমাদের কাছেও আসে না, আমাদেরকে দেখেও নাই। তা আমি মনে করি তারা যে রাজনীতিতে নামছে এটা আসলে ভালো হবে না, দেশের স্বাধীনতা ব্যর্থ হবে। এখন আমাদেরকে ছুঁড়ে ফেলে দিছে। বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্নে যারা রাজপথে নেমেছিলেন তাদের অনেকে আজও হাসপাতালের নির্বাক বিছানায়। স্বার্থের রাজনীতির কাছে তাদের এই আত্মত্যাগ যেন বৃথা না যায়, সেই প্রত্যাশাই সবার। রুদ্র রফিক, RTV, ঢাকা।